হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজ আমি বানাতে চলেছি তড়কা। তো তার জন্য দেখো পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, লঙ্কা সব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর এখানে ডালটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর ডিমটাকে ভেজে নিচ্ছি। তো ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো প্রথমেই আমি তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর যে মশলাগুলো আমি ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম সবগুলো কিন্তু এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর দেখো এটা কিন্তু ভালো করে কষাতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ পর্যন্ত। তো তারপর এর মধ্যে কিছুটা গুঁড়ো মশলা দিতে হবে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন, তারপর কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু এটাকে আবার কষাতে হবে। তো কষানো হয়ে গেলে যে ডালটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম তড়কা ডালটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। তো দেওয়ার পর এটাকে কিন্তু আবার ভালো করে কষাতে হবে। কষিয়ে নিয়ে আমি কিন্তু এর মধ্যে গরম জল দিয়ে দিয়েছি। আর গরম জলটা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তো গরম জলটা দেওয়ার পর আমি কিন্তু এর মধ্যে সেই ভেজে রাখা ডিমটাও দিয়ে দিয়েছি। আর ফুটে এসছে দেখতেই পাচ্ছ, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কাস্তরি মেথি। তো দেখছো ফাইনালি কিন্তু আমার রান্না হয়ে এসছে। তো সবশেষে আমি ঘি দিয়ে দিয়েছিলাম। আর যে তড়কা ডালের মধ্যে যে মশলাটা দেওয়া থাকে, গুঁড়ো মশলাটা, সেই মশলাটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো ফাইনালি আমার রান্না কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো।